নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নির্বাচন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে দুবরাজপুর থানায় পুলিশ অবজারভার। ভোট প্রচারে খেলা হবে কথা শোনা গেল জেলা পরিষদের জেলাধিপতির মুখে। দুবরাজপুর ব্লকের নাকা পয়েন্টগুলিতে জোরদার তল্লাশি। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সিউড়ির বিভিন্ন এলাকায়। লোকপুর থানার উদ্যোগে জঙ্গল এলাকায় হানা দিয়ে অবৈধ কয়লা উদ্ধার। আজ সোমবার ২৯ এপ্রিল দুপুরে দুবরাজপুর থানায় আসেন পুলিশ অবজারভার। বেশ কিছুক্ষণ দুবরাজপুর থানার ওসির সাথে কথা বলার পর বেরিয়ে পড়েন দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পাকুড়িয়া গ্রামের উদ্দেশ্যে। সঙ্গে ছিলেন দুবরাজপুর থানার ওসি। পাকুড়িয়া গ্রামে গিয়ে ভোটগ্রহণ কেন্দ্র ও এলাকায় ঘুরে দেখার পাশাপাশি বেশ কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলেন পুলিশ অবজারভার। জানা গেছে, নির্বাচন সম্বন্ধীয় কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। এলাকায় কোনো সমস্যা রয়েছে কিনা, গ্রামে পুলিশ টহল দেয় কিনা, কোনো অসুবিধা হলে পুলিশের সাথে যোগাযোগ করার কথাও বলা হয়। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। ২০২৪ আসন্ন লোকসভা নির্বাচনে উন্নত ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে বোলপুর কেন্দ্রে মনোনীত প্রার্থী অসিত মালের সমর্থনে নির্বাচনী প্রচারে নানুর বিধানসভার জলুন্দি অঞ্চলে বঙ্গছত্র গ্রামে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূলের নেতা নেতৃবৃন্দ। আজ সোমবার ২৯ এপ্রিল এই সভা থেকে কাজল শেখের মুখে শোনা গেল কেষ্টমণ্ডলের সেই ডায়লগ খেলা হবে। কাজল শেখ জানান, হাডুডু খেলা করেছি, ফুটবল খেলা করেছি, ক্রিকেট খেলা করেছি, ডাঙ্গুলি খেলা করেছি। কেউ যদি খেলতে চায় খেলার মাঠে যেতে রাজি আছি। সেই উদ্দেশ্যে বললাম খেলা হবে। তার কারণ, আমার সহযোদ্ধারা যেভাবে খেলার মাঠে নেমে বামফ্রন্টের হারমাত বাহিনীকে তাড়িয়েছে, আবার যারা ধর্মের নামে রাজনীতি করতে চাইছে এবং মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে, খেলতে চাইলে খেলতে রাজি আছি। এখানে সব রকম খেলা হবে বলে জানান কাজল শেখ। বাংলায় যে ভোট হবে তা মানুষের উন্নয়ন নিয়ে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন তার পরিপ্রেক্ষিতে ভোট হবে। এবার কোনো কোনো এরিয়াতে মানুষ রাতের অন্ধকারে টাকা দিয়ে বিভাজন সৃষ্টি করবে, ধর্ম নিয়ে রাজনীতি করবে এবং মানুষকে ভুল পথে পরিচালিত করবে। এছাড়া বাংলার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করবে, আর আমরা চুপ করে বসে থাকবো, এটা ভাবছেন কি করে? তার জন্যই বলেছি খেলা হবে, খেলতে চাইলে খেলা হবে। আমরা ৩৬৫ দিন মানুষের পাশে থাকি। অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে কাজল শেখ বলেন, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এদিন তিনি আরও জানান, দেখো, আমি সব ধরনের খেলা করতে অভ্যস্ত। আমি হাডুডু খেলা করেছি, ফুটবল খেলা করেছি, আমি ক্রিকেট খেলা করেছি, ডাঙ্গুলি খেলা করেছি। তাই যদি খেলতে চাই খেলার মাঠে যেতে রাজি আছি, সে কথাটাই বললাম আমি। কারণ এখানে আমার যারা শিবু থেকে শুরু করে, বাহার থেকে শুরু করে, হাতমত থেকে শুরু করে, আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে, যারা বিগত দিনে খেলার মাঠে নেমে বামফ্রন্টে হার মধ্যে তাড়িয়েছে, আবার যারা ধর্মের নামে রাজনীতি করতে চাইছে, মানুষের মধ্যে ভেদাভেদ করতে চাইছে, খেলতে চাইলে খেলতে রাজি আছে। চিহ্নিত অবশ্যই করেছি, তাদেরকে আহ্বান জানালাম এই বঙ্গছত্রের এই প্রাঙ্গণ থেকে খেলতে চাইলে নামতে পারো, রাজি আছি খেলতে। ডাঙ্গুলিও থাকবে, হাডুডুও থাকবে, ফুটবলও থাকবে, হকিও থাকবে, সব কিছু থাকবে।
দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন বাংলার যে ভোট হচ্ছে উন্নয়নের ভোট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে সে উন্নয়ন নিয়ে বাংলায় ভোট হচ্ছে। এবার কোনো এরিয়াতে মানুষ রাতের অন্ধকারে টাকা নিয়ে আমার অনন্ত সম্পদের ভাই বোনদের মধ্যে বিভাজন সৃষ্টি করবে, ধর্ম নিয়ে রাজনীতি করবে, মানুষকে ভুল পথে পরিচয় করবে। আমরা সুবুদ্ধি সম্পন্ন বাংলার মানুষ বাংলার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চাইবে, আমরা চুপ করে বসে থাকবো? ভাবছেন কি করে? ওই তো আগেই বললাম, খেলা হবে, খেলতে চাইলে খেলা হবে। যেভাবে আমি চাইবেন সেইভাবেই উত্তর আমি দেবো, যেভাবে খেলতে চাইবেন সেভাবে খেলবো। ডাঙ্গুলি মাঠে আসুন, ডাঙ্গুলি খেলতে জানি। হাডুডু মাঠে আসুন, হাডুডু খেলতে জানি। ফুটবলের মাঠে আসুন, ফুটবল খেলতে জানি। যেভাবে খেলতে চাইবেন সেভাবেই খেলবো। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ইলিয়াস সাহার সমর্থনে প্রচারে আসছেন এবং সভা করবেন প্রধানমন্ত্রী, কি বলবেন? আজকে প্রথম প্রার্থী নামটা শুনলাম, এর আগে এই নামটা শুনিনি। সম্ভবত বোলপুর লোকসভা কেন্দ্রে আমাদের রশিদ মাল দাঁড়িয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী। 4 তারিখে আপনি যাবেন গণনা কেন্দ্রে, যে বাক্সগুলো খুলবো, নানুর বিধানসভা থেকে বোলপুর লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা আছে, শুধু জোড়া ফুল ছাড়া অন্য কিছু থাকবে না। কারণ 365 দিন আমরা মানুষ হয়ে কাজ করি, মানুষের পাশে থাকি। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, 80টি প্রকল্পের মধ্য দিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন। আর হঠাৎ তোমার ভোটের বাজনা বেজেছে, এসে মানুষকে বলছে ভোট দাও। মানুষ ভোট দিয়ে দেবে? কী করে ভোট দেবে? আগে উন্নয়ন করুন, মানুষের বাড়িতে বাড়িতে যান। খেতমজুর ভাইদের কথা না ভেবে তাদের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে বসে আছেন। আমার যাদের বাড়িগুলো অর্ধনির্মিত অবস্থা আছে তাদের বাড়িগুলো না দিয়ে মানুষ আপনাকে ভোট দিবে? মানুষ আপনাকে ঝাঁটাপিটা করে নাই, এটাই আপনার কাছে সৌভাগ্য বলে মনে করি। প্রতিটা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে দেখা যেত, এবারে তো অনুব্রত মণ্ডল নেই, হবে কোনো? অনুব্রত মণ্ডল মহাশয় নেই এ কথাটা ভুল। কারণ অনুব্রত মণ্ডল মহাশয় সৈনিক আমরা, 1। 2 হচ্ছে অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় জেলে আবদ্ধ রাখা হয়েছে, এখনো পর্যন্ত সে মামলার কোনো বিচার হয়নি, সুতরাং তাকে আমরা অপরাধী বলতে পারেন না। 3, এই অনুব্রত মণ্ডল অনুপস্থিত থাকাকালীন এই বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং মুখ্যমন্ত্রী, বাংলার বাগিনী, বাংলার মা, আমাদের বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আছেন। স্বভাবতই বীরভূম জেলার আমরা যারা মামাটি মাঝে সৈনিক আছি, আমরা সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। আবার এই যে 2টো লোকসভা কেন্দ্র আছে, 2টো লোকসভা কেন্দ্রে আমাদের অসিত মাল এবং সাংসদ শতাব্দী রায় বিপুল ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবো। 4 তারিখে গণনা কেন্দ্র যাবেন, আপনাদের আমন্ত্রণ রইল, গিয়ে দেখবেন সেখানেও খেলা হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে পুলিশের তৎপরতা। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশ মতো ইতিমধ্যে রুট মার্চের পাশাপাশি বিভিন্ন রাস্তায় চলছে নাকা চেকিং। বীরভূমের দুবরাজপুর ব্লক এলাকার 3টি গুরুত্বপূর্ণ জায়গায় নাকা পয়েন্ট করা হয়েছে। দুবরাজপুর থানার দুবরাজপুর খয়রাশোল রাস্তায় শাড়িবাগান মোড়ে নাকা পয়েন্ট করা হয়েছে। এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তা দিয়ে সহজে ঝাড়খণ্ড থেকে আসা যাওয়া করা যায়। এছাড়াও দুবরাজপুর থানার লোবা গ্রাম পঞ্চায়েতের বাবুপুর ঘাটে নাকা পয়েন্ট করা হয়েছে। এই রাস্তাটি দিয়ে খুব সহজেই অজয় নদ পেরিয়ে বীরভূম থেকে বর্ধমানে যাওয়া যায়। অন্যটি হলো সদাইপুর থানার বাঁদরশোল মোড়ের কাছে রানীগঞ্জ মোড় গ্রাম 14 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তাটিও খুব গুরুত্বপূর্ণ। এই জাতীয় সড়ক ধরে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ রয়েছে। এই নাকা পয়েন্টগুলি থেকে ছোট 4 চাকা গাড়ি ও মোটর সাইকেলগুলিতে জোরদার তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে আগ্নেয়াস্ত্র বোমা তৈরির উপকরণ কেউ বহন করছে কিনা তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নাকা পয়েন্টে বিডিও অফিসের টিম ও পুলিশ থাকছে। সমস্ত গাড়ি খতিয়ে দেখে ও ছবি তুলে লিপিবদ্ধ করা হচ্ছে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, Dubrajpur, Birbhum।
আমাদের এখানে পাবেন বিএসএনএল, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। ভোটের আগে বীরভূমের সদর শহর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ লক্ষ্য করা যায়। আর মাত্র 15 দিন পরেই 42 নম্বর বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচন শুরু হবে। তাই নির্বাচন কমিশনের নির্দেশ মতো জনগণকে ভয়মুক্ত হয়ে ভোট দেওয়ার জন্য সিউড়িতে শুরু হলো রুট মার্চ। গতকাল রবিবার 28 এপ্রিল সিউড়ি থানার পুলিশের সহযোগিতায় সিউড়িতে রক্ষাকালীতলা, কাঠবুনি, সোনাতরপাড়া, মাদ্রাসা রোড, ফকিরপাড়ায় রুট মার্চ করা হয় কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ, তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। ঝাড়খণ্ড সীমান্তবর্তী বীরভূম জেলার লোকপুর থানার সগরভাঙ্গা জঙ্গল এলাকায় পুলিশের পক্ষ থেকে অবৈধভাবে মজুতকৃত কয়লা অভিযান অব্যাহত। সেই পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার 28 এপ্রিল ভোরের দিকে লোকপুর থানার পুলিশ নাগরাকন্দ অঞ্চলের সগরভাঙ্গা বাস্তবপুর গ্রাম সংলগ্ন জঙ্গলের মধ্যে অভিযান চালিয়ে ফের অবৈধভাবে মজুতকৃত প্রায় 7 টন কয়লা আটক করে লোকপুর থানার পুলিশ। সূত্রের খবর, ঝাড়খণ্ড রাজ্যের পুলিশ অবৈধ কয়লা পাচার রোধে অভিযান শুরু করেন। যদিও ভৌগোলিক অবস্থানজনিত কারণে বীরভূম সীমান্তবর্তী এলাকায় অবস্থিত জঙ্গলের মধ্যে নিরাপদ স্থান ভেবে পাচারকারীরা সেখানে কয়লা মজুত করে বলে অনুমান। এদিকে জেলা পুলিশের তৎপরতায় লোকপুর থানার পুলিশ সগরভাঙ্গা জঙ্গলের মধ্যে সপ্তাহব্যাপী কয়েক দফা অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত কয়লার সন্ধান পান এবং সেগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে বলে সূত্রের খবর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।